নমস্কার বন্ধুরা, সিম্পল কুক উইথ পলির পরিবারের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। জানি এখন হয়তো অনেকে বলে বসবেন যে পেঁয়াজ কলি তো শেষ হয়ে গেছে, তাহলে কেন দেখাচ্ছি? না, বাজারে কিন্তু এখনো কম বেশি পাওয়া যাচ্ছে। সেই কারণে এই রেসিপিটা। তো কড়াই প্রথমে আমি দিয়ে দিয়েছি 3 চামচ তেল, শুকনো লঙ্কা আর দিয়েছি কালো জিরা, আর আলুগুলো ঠিক এইভাবে কেটে নিয়েছি। আমি সবটা দেখালাম না, পুরোটাই কিন্তু রান্নার মধ্যে দেখিয়ে দিলাম। এবার এখানে 1 চামচ লবণ দিয়ে দিলাম, চা চামচের। তারপর খুব ভালো করে আলুটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছে, হালকা একটু লাল হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব। তো হালকা লাল হয়ে গেছে, এই সময় আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। আমি আবারও একটু নেড়ে নেব, তারপর আবার নেড়ে চেড়ে নিয়ে ঢাকা দিয়ে রান্না করে নেবো। এই সময় কিন্তু আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কলিগুলো। পেঁয়াজ কলিগুলো অনেকটাই পরিমাণে ছিল, ভাবছিলাম কি একটা রেসিপি করি, তো ভাবলাম এই রেসিপিটাই কেননা কাজে লাগানো যায়। আর খেতে কিন্তু দুর্দান্ত। তো যাই হোক, আমি এইভাবে ঢাকা দিয়ে এটাকে সুন্দর করে লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তারপর এখানে লঙ্কা দিয়ে দিলাম। অবশ্যই এটা কম বেশি করতে পারেন। আর একটা পেঁয়াজ একটু মোটা মোটা করে দিয়ে দিয়েছি। আবারও একটু ভালো করে একটু নেড়ে চেড়ে নেবো। পেঁয়াজটা খুব বেশি লাল করব না, মাত্র 2 মিনিটের জন্য একটু নরম হতে দেবো, তাহলে কিন্তু চলবে। তবে বারবার একই কথা বলবো, ঢাকনা দিয়ে আমি রান্নাটা করেছি। তারপরে এখানে মশলা দিয়েছি 2 চামচ তিল আর 2 চামচ দিয়েছি পোস্ত। আমি এখানে সাদা তিল ব্যবহার করেছি, তারপর এখানে দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে কিন্তু এটাকে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি আবারও বলছি, আমি একটু রস রস করতে চাইছি, সেই কারণে কিন্তু পরে জল ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু শুকনো ব্যবহার করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। রান্না করার সময় আমি কথা দিচ্ছি, আপনারা কিন্তু এর যে একটা সুগন্ধ, সেটার জন্য কিন্তু জিভের জল সামলাতে পারবেন না। আর ভীষণই লোভনীয়। তো যাই হোক, মশলা বাটি দিয়ে জল দিয়ে দিয়েছিলাম, তারপর আবারও নাড়ার পর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল। আমি একটু রস রস করতে চাইছি, সেই কারণে কিন্তু জলের পরিমাণটা ঠিক এই লেভেলে দিলাম। ঝোলটা ফুটে গেছে আর লবণটা একটু প্রয়োজন ছিল, সেই কারণে দিয়ে দিয়েছি বাকি লবণটুকু। এবার ঢাকা দিয়ে রান্না করে নেবো প্রায় 6 মিনিট মতো। তারপর এটা সুন্দরভাবে রান্না হয়ে যাবে। ঢাকা খোলার পর আমার ছেলে তো আর কিছুতেই ধৈর্য মানছিল না। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খাবেন। বিদায় নিলাম।